আরে মাঝখানে পর্দা টাঙানো থাকবে, চলবে? আইডিয়া মন্দ না, ভাবতে হবে। হীরা কিছুক্ষণ ভেবে বলল, চলবে না, দৌড়াবে। তবে এখানে কোনো কুমতলব নেই তো? না না, কোনো কুমতলব নেই। তাহলে দৌড়াবে। কে দৌড়াবে? ইরা হাসতে হাসতে বলল, ওই যে তুমি বললে না চলবে, তাই আমি বললাম চলবে না, দৌড়াবে। আকাশও হেসে দিল। আচ্ছা এখন শোয়া যাক। হীরা আকাশের দিকে বুড়ো আঙ্গুল তোলা দিল, মানে ঠিক আছে। আকাশও আঙ্গুল দেখালো। আকাশ আমার লাকেজ থেকে একটা 3/4 প্যান্ট বের করে পরে নিল। রুমে ঢুকতেই আকাশকে দেখে হীরা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, ইস কি বিশ্রী! কিসের বিশ্রী? এগুলো কেউ পরে নাকি? কি? এই তো তোমার পরনের প্যান্ট। বলে কি, এখন মেয়েরাই শর্ট প্যান্ট থেকে আরো শর্ট প্যান্ট পরে, আর উনি আমার 3/4 প্যান্ট দেখে। কি বিশ্রী? মুখ ভেঙচিয়ে বললাম। এই চুপ, একদম মেয়েদের নামে বাজে কথা বলবে না। আমি কি মিথ্যে বলেছি নাকি? বাজে কথা রেখে শুয়ে পড়ো। আমি শুয়ে পড়লাম। আকাশও পর্দার অন্য পাশটায় গিয়ে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর আকাশ পর্দা একটু সরাতে হীরার সাথে চোখাচোখি হলো। কি চোরের মতো পর্দা সরালে কেন? আকাশ আমতা আমতা করে বলল, না মানে ঘুম আসছিল না তাই। তাই কি? দেখলাম তুমিও কি ঘুমিয়ে পড়েছো নাকি। কেন? না, গল্প করব ভাবছিলাম। ও, অন্য কিছুর ধান্দা না থাকলেই হয়। অন্য কিছুর ধান্দা মানে? আমাকে দেখে কি তোমার ওই রকম মনে হয়? সন্ধ্যায় বুঝে নিয়েছিলাম তুমি কেমন। আসলে ওই সময়ের জন্য সরি। ইটস ওকে। কি গল্প করবে? তোমার কি ভয় করছে না? একটা অপরিচিত ছেলের সাথে একটা রুমে একা থাকছো। না। কেন? আমি যদি তোমার সাথে অসভ্যতামি করি তাহলে? তোমাকে ওইরকম মনে হয় না। কেন? জানি না। আচ্ছা এখন ঘুমিয়ে পড়ো, কাল তো অফিস যেতে হবে। ঘুমানোর চেষ্টা করলাম, কখন ঘুমিয়েছি মনেই নেই। সকালে। এই এই ওঠো। আকাশ, এই আকাশ, ওঠো, নাস্তা বানাতে হবে, খেয়ে অফিসে যেতে হবে। আকাশ ইরার হাত নিয়ে জড়িয়ে ধরে বলল, আম্মু ডেকো না তো। এই এই ছাড়ো, ছাড়ো বলছি। আকাশ ইরা চিৎকারের শব্দ শুনে লাফ মেরে উঠল। ইরা হাত ছেড়ে দিল। এই খবিস, তুমি আমার হাত ধরলে কেন? সরি, আসলে ঘুমের মধ্যে আম্মু মনে করে হাত ধরে নিয়েছিলাম। আমি কি তোমার আম্মু নাকি? আরে প্রতিদিন তো আম্মুই ডাকে, তাই আম্মু মনে করে। আর হাত ধরেছি কি এমন করলাম? কি করলে মানে? আরে কাল সন্ধ্যায় তো পাপ্পিও দিলে, এখন হাত ধরলে আর কি হবে? ইরা রাগে কিছুই বলল না। নাস্তা তৈরি করতে হবে, অফিসে যেতে হবে নাকি? তো নাস্তা বানাও না। কি কথা ছিল? যা করব দুজন মিলে করব। আচ্ছা তাহলে চলো গোসলও দুজন মিলে করি। ইরা রাগে লাল হয়ে বলল, ফাজলামি করবে না আমার সাথে। আরে চিৎকার করছো কেন? সবাই শুনে ফেলবে তো। আর তোমার সত্যিকারের স্বামী হলে কি তুমি আমাকে দিয়ে নাস্তা বানাতে? না, ঝাড়ু পেটা করতাম। আরে বাহ, বলে কি? তার মানে এরা সত্যিকারের স্বামী হলে আমার ঝাড়ু পেটা করতো? এমন বউ দরকার নেই বাবা, কি তজ্জাল মেয়ে। আকাশ মনে মনে কথাগুলো বলল। কি হলো, কি ভাবছো? ভাবছি তোমার স্বামী যে হবে তার উপর কড়া খবর আছে। সেটা আমার স্বামী ভাববে, তোমার ভাবতে হবে না। না ভাবছিলাম আর কি, যদি ভবিষ্যতেও তোমার স্বামী হই। আরে আসছি তো, ফ্রেশ হয়ে আসি। আকাশ গান গেয়ে গেয়ে ফ্রেশ হতে লাগলো। দরজার দিকে তাকিয়ে দেখে ইরা দাঁড়িয়ে আছে রাগি দৃষ্টি নিয়ে। তোমার ফ্রেশ হওয়া হয়নি? এই তো আর মাত্র আধা ঘন্টা। চুপ, চলো আমিও ফ্রেশ হয়ে নাস্তা বানাতে গেলাম। আকাশ চেয়ারে বসে গান গাইছে। এই এই বাটিটা ধুয়ে আনো। কেন, তুমি পারো না? চুপচাপ নিয়ে আসো, না হয় নাস্তা বানাবো না। আর কি করা, ক্ষুধা ব্ল্যাকমেল করছে, তাই বাটি ধুয়ে আনলাম, দুটো চামচ ধুয়ে আনলাম। এটা কাটো ওটা কাটো, আমি তো শেষ। এই মেয়ে তো একটা সত্যিকারের বজ্জাত। নাস্তা বানানো শেষ, টেবিলে আকাশ আর ইরা খেতে বসলো। নাস্তা কেমন হলো? ভালো। শুধু ভালো?
এটা হওয়ারই কথা। আমি একা নাস্তা তৈরি করলে আরও ভালো হতো। এই যে আমি সাহায্য করাই শুধু ভালোটাই হয়েছে, না হয় তোমার মতোই খারাপ আর বজ্জাত হতো। এই আমি খারাপ বজ্জাত আর থাকবো না তোর সাথে। আকাশ ইরার হাত ধরে ফেললো। আরে আরে কি করো? তুমি না আমার লক্ষ্মী বউ, প্লিজ যেও না। চুপ, কিসের বউ? আচ্ছা যাও, আর বউ ডাকবো না, আন্টি বলে ডাকবো। কি? আমার মাথা গরম করবি না বলে দিলুম। আমি আবার কি করলাম? আমাকে দেখে কি তোর আন্টি মনে হয়? লাগে তো বাড়িওয়ালি আন্টির মতো লাগে। কি এত বড় সাহস? আমি এই বাড়িওয়ালি বুড়ি পেতনির মতো? হ্যাঁ, তোমাকে ওরকমই তো লাগে। কি? আকাশ কানে আঙ্গুল চেপে বলল, আরে এত জোরে চিৎকার করছো কেন? আরে কি হলো? কাদার কি হলো? তুই একটা খবিস, গরু, ছাগল, ভেড়া, খরগোশ, ব্লা ব্লা ব্লা। ও আর কি? আর আর তুমি বাড়িওয়ালা টাকলু। কি এত বড় অপমান? আমি টাকলো? তুমি কি? তুমি তো বাড়িওয়ালি পেতনি। বললেই হলো। তারপর ঝগড়া করতে লাগলো। ঝগড়া শেষে নাস্তা করলো। নাস্তা করে আকাশ বিছানায় শুয়ে আছে। কি তুমি অফিসে যাবে না? হ্যাঁ যাবো তো। তাহলে রেডি হচ্ছ না কেন? এত কেয়ার নেওয়া হচ্ছে, মনে হচ্ছে সত্যি সত্যি আমি তোমার স্বামী। স্বামী হলে না লাথি মেরে অফিসে পাঠাতাম। আকাশ আবারও টাসি খেলো। এটা মেয়ে নাকি ধানি লঙ্কা? নিজের স্বামীকে লাথি মেরে অফিসে পাঠাবে? এরকম মেয়ে আমি আমার জীবনে একটাও দেখিনি। কি ঝাঁজ রে বাবা, একদম মহারানী ভিক্টোরিয়া। তবে কিউট বটে মনে মনে। এ কি ভাবছো? তাড়াতাড়ি রেডি হও, না হয় তোমাকেও পরেরটুকু বলার আগেই বললাম। না না, রেডি হচ্ছি, রুম থেকে বের হচ্ছি আর মনে মনে বলছি মহারানী ভিক্টোরিয়া। কি কিছু বললে? আকাশ তো টাসকি। হায় হায়, ও শুনলো কি করে? মনে হয় জোরে জোরে বলে ফেলেছি। না না, কই কিছু না তো। কিছু না থাকলেই ভালো। যাও তাড়াতাড়ি রেডি হও। মনে মনে ইরা 14 গোষ্ঠী উদ্ধার করে রেডি হলাম, কিন্তু বিপত্তি ঘটলো। আকাশ তো টাই বাঁধতে পারে না। এই যা, এখন কি করি? আকাশ মন খারাপ করে রুমে গিয়ে বসে আছে। তখনই ইরা রুমে আসলো। ও রেডি হয়ে গেছো? বেশ সুন্দরই লাগছে। কোমরে হাত দিয়ে বলল, তুমি এখানে বসে কি করো? চলো। তুমি যাও, আমি পরে যাব। পরে মানে? এখনই চলো। আরে বললাম তো পরে যাব। আরে একসাথে না গেলে বাড়িওয়ালা সন্দেহ করবে। তাই তো, আমি তো ভাবিনি। আচ্ছা এখন তো চলো। আকাশ ইরার দিকে টাইটা বাড়িয়ে দিল। কি হয়েছে? টাই বাঁধতে পারি না। মানে তাহলে আগে বাঁধতে কি করে? আগে কখনো তো বাঁধিনি।